ওকে, আমি রেকর্ডিং স্টার্ট করে দিচ্ছি অলরেডি। আমাদের লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম ঠিকই, আমাদের অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট দেখেছিলাম, তারপর আর কোনটা কোন 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 টপিক না দেখেছিলাম মনে আছে আমাদের? অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট নেটওয়ার্ক দেখেছিলাম, কনফিগারেশন। তারপর নেটওয়ার্ক কনফিগারেশন দেখেছিলাম, আর আর্কাইভিং নেটওয়ার্ক এন্ড কনফিগারেশন কম্প্রেশন। পর্যন্তই দেখছিলাম, তারপরের আচ্ছা টপিকটা বলছিলেন ও আজকে হ্যাঁ, ক্লাস আচ্ছা থেকে আচ্ছা, শুরু ঠিক আছে করবেন। ঠিক আছে। তো আজকে আমরা আমাদের ক্রন জবস দেখবো ফার্স্টে। এটা খুবই ছোট একটা টপিক। ক্রন জবসটা আজকে আজকে আসলে টপিক খুবই কম। আমাদের আজকের টপিক হলো এই তিনটা। হ্যাঁ, এটা হলো আসলে নেক্সট ক্লাসে এটা থেকে শুরু করার কথা, যদি আমরা একটু সময় পাই এই তিনটা করে, তাহলে একটু জাস্ট থিওরি আলোচনা করব, তারপর আমরা শুরু করব। হ্যাঁ, কারণ ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, পার্টিশনিং ম্যানেজমেন্ট সিস্টেমটা অনেক বড় একটা জিনিস লিনাক্সে, আর সিএসএ এক্সামের মধ্যে এটাই সবচেয়ে বেশি নাম্বার ক্যারি করে। ক্রন হ্যাঁ, জবস এই যে দেখবো। জি ভাইয়া, কয়েকটা কোশ্চেন ছিল আর কি নেটওয়ার্ক অবশ্যই ভাইয়া। কনফিগারেশন থেকে। তো এই যে আমরা যে আইপিটা সেট করছিলাম ভাই, ওইটা কি আমাদের ওয়াইফাই এর যে আইপি অ্যাড্রেস ওইটা ছিল, হ্যাঁ, ওয়াইফাই এর নাকি আইপি হচ্ছে অ্যাড্রেস যে ছিল। কোনো ওয়াইফাই এর আইপি ওটা যে অ্যাড্রেস কোনো ছিল। আচ্ছা, ওটা প্র্যাকটিস করার ওয়াইফাই জন্য কি যে থেকেও কোনো একটা না, আইপি? ওয়াইফাই থেকেও কিন্তু আসলে সব আইপি ইউজ করা যায় না। ওয়াইফাই থেকে একটা রিজার্ভ আইপি ইউজ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জি। আমি ওটা ওইখানে নিয়ে ভাই এক্সপ্লেন করতে যাচ্ছি কম্পিউটারে। না। এই জন্য একটু সমস্যা হতে পারে। একটু র্যান্ডম বা একটা দিয়ে দেখবো যে কাজ করতেছি কিনা, কাজ করলেই এনাফ। হুম, হুম হুম হুম, আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। আছে। কারণ সবারটা হয়তো বা নাও হইতে পারে, কারণ আমি আমার নেটওয়ার্কে রিজার্ভ আইপি রেখে দিই শুধুমাত্র আমি সার্ভারে কাজ করার জন্য। একটু রাউটারে ঢুকে দেখে নিব যে রিজার্ভ আইপি কোনটা কোনটা ইউজ করা হয়েছে, ওই অনুযায়ী আইপি দিতে হবে। ঠিক আছে। আচ্ছা, জি জি। ক্রন জব দেখবো ভাইয়া একটা আমরা আজকে। কোশ্চেন ছিল। রুট পাসওয়ার্ড রিসেট দেখবো। জি ভাইয়া, কোশ্চেন। ভাইয়া ইউআইইউ যে সার্টিফিকেটটা দিবে, আমরা যে পরীক্ষাটা দিব 30 হুম, জন, হ্যাঁ হ্যাঁ। এখানে কি ভাইয়া মাল্টিপল চয়েস থাকবে নাকি হচ্ছে ল্যাব থাকবে এই ল্যাব এক্সামটা? থাকবে না, না ল্যাব থাকবে না। ল্যাব থাকলেও কমান্ড হয়তো বা জাস্ট খুবই ছোট কমান্ড লিখতে হবে। ওকে, ঠিক আছে ভাই। ল্যাব থাকবে না, কারণ অনলাইনে নিব তো। যদি ইউনিভার্সিটিতে এসে ফিজিক্যালি ব্যবস্থা করা যায় তাহলে আমি ল্যাব দিতাম, জি ভাইয়া। তাহলে আরএসসি এসে এক্সামের মধ্যে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে নিতাম আমরা। এখন তো অপশন নাই, তো দরকার নাই। হ্যাঁ, শুধু এমসিকিউ টাইপ এক্সাম হবে, এমসিকিউর মধ্যে যতটুকু পারা যায়। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ঠিক ভাইয়া, আছে, থ্যাংক ইউ। ওকে। আজকে রুট পাসওয়ার্ড রিসেট করা দেখবো আমরা। এটা খুবই একটা মজার একটা জিনিস। তো আশা করি একটু প্র্যাকটিস করতে হবে। রুট পাসওয়ার্ড রিসেটটা অনেক ছোট একটা ব্যাপার, কিন্তু অনেক প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস করতে হবে অনেক। দেন আমরা ফায়ারওয়াল ম্যানেজমেন্ট দেখবো আজকে, একটুখানি ফায়ারওয়াল ম্যানেজমেন্ট দেখবো। ফায়ারওয়াল ম্যানেজমেন্ট আসলে এটা অ্যাডমিনের মধ্যে পড়ে না। আমরা যখন আরএফসিই এক্সাম দিব তখন, মানে এটা হলো সার্ভার রিলেটেড ইস্যুগুলোতে এটা দরকার লাগে, কিন্তু আমরা আজকে দেখে নিব যে আমরা যেন ইউজ করতে পারি, কাজ করতে পারি। দেন আমরা যদি একটু সময় পাই আমরা ফাইল সিস্টেম, তারপর পার্টিশন ম্যানেজমেন্ট নিয়ে একটু আলোচনা করব। আজকে হয়তো বা করবো না, আর জাস্ট আলোচনা করব। আমরা আজকে এত বেশি ক্লাস নিতে চাচ্ছি না, ছোট টপিক। আচ্ছা, ক্রন জব স্টার্ট করি। ক্রন জবস হলো যে লিনাক্সের মধ্যে শিডিউলিং ওয়ার্ক করা যায়, শিডিউল ওয়ার্ক বলে যেটাকে। যে আমি সব সময় হয়তোবা আমি এটা নিয়ে তো বসে থাকতে পারবো না, কোন একটা স্ক্রিপ্ট রান করব, অথবা কোনো একটা আমি হয়তোবা সার্ভারটাকে একবার রিস্টার্ট দিব, রিবুট করব। ওই সময় আমরা এই শিডিউলিংটা ইউজ করি। হুম, শিডিউলিংটা আমরা ওই সময় ইউজ করে থাকি। শিডিউলিং এর জন্য আমাদের বিভিন্ন রকমের আমরা বিভিন্ন রকম না, লিনাক্সে বিল্ট ইন একটা সফটওয়্যার পাওয়া যায়। ওই সফটওয়্যারটাই আমরা বেশিরভাগ ইউজ করে থাকি শিডিউলিং এর জন্য। এটাকে বলে হলো ক্রন ট্যাব। ক্রন ট্যাব বলা হয় এটাকে শিডিউলিং এর জন্য। তো আমরা ক্রন ট্যাব অথবা ক্রোনাই যেটাই বলি, ওই প্যাকেজটা আমরা ইউজ করব। এটার যে সফটওয়্যারটা, অথবা সফটওয়্যার না, সার্ভিস যেটা আমরা বলি, সার্ভিসের নাম হলো ক্রন বি। এটার যে সফটওয়্যারটা, প্যাকেজ যেটাকে আমরা বলি, প্যাকেজ মানে আরপিএম প্যাকেজ থেকে প্যাকেজটা আসছে, এটাকে বলি হলো ক্রন ট্যাব। ক্রন ট্যাবস, তো আমরা একটু দেখে নিতে হবে যে এই ক্রন ট্যাবসটা ইনস্টল করা আছে কিনা আমাদের লিনাক্স সিস্টেমে। আসলে না, বাই ডিফল্ট সব লিনাক্সেই ইনস্টল করা থাকে, তবু আমরা একটু দেখি আজকে সেটআপ করা আছে কিনা এটা চেক করার জন্য। হুম, আমরা আসলে
এখনো সফটওয়্যার রিপোজিটরি তৈরি করি নাই। সফটওয়্যার রিপোজিটরি আসলে আমাদের সিলেবাসের অংশ না, কিন্তু আমরা ইনশাল্লাহ একটা সফটওয়্যার রিপোজিটরি তৈরি করে আমি দেখাবো। এটার জন্য আমার ফুল ক্লাস লাগবে, তো আশা করি আমি স্যাটারডেতে দেখাবো এটা। ফুল সফটওয়্যার রিপোজিটরি কিভাবে তৈরি করব। দুটো লিনাক্স মেশিন লাগবে, মানে দুটো রেড হ্যাট মেশিন লাগবে। দুটো রেড হ্যাট মেশিন ইউজ করলেই সফটওয়্যার রিপোজিটরি করা যাবে। আর যদি আমরা আলমা লিনাক্স, রকি লিনাক্স অথবা অন্যান্য লিনাক্স যেগুলো আছে এগুলা ইউজ করি, ফিডোরা ইউজ করি, তখন আর কিন্তু ওই প্যাকেজ রিপোজিটরি লাগে না, মানে সফটওয়্যার রিপোজিটরি তৈরি করতে হয় না, কারণ ওইগুলাতে পাবলিক রিপোজিটরি ইউজ করে। আর রেড হ্যাটের পাবলিক রিপোজিটরি নাই, রেড হ্যাট ইউজ করতে হয় লোকাল রিপোজিটরি অথবা লাইসেন্স কিনে নিতে হয়। এটাই জাস্ট অসুবিধা। তো আমরা রেড হ্যাটটাই আমরা ধরবো, আমরা আলমা লিনাক্স অথবা রকি লিনাক্স ধরবো না। তো রেড হ্যাটে কিভাবে করবো ওটা আমরা দেখবো। তো আমি তো চেক করি আমাদের প্যাকেজটা আছে কিনা এখানে। তো এখানে লিখতে হবে rpm dash i rpm qa dash qa, then grep cron tab। হ্যাঁ, cron tabsটা আছে আমাদের অলরেডি সেট আপ করাই আছে। এই cron tabs 1.11 ইন লেটেস্ট ভার্সনটাই আছে। তো এটা আমাদের সেট আপ করতে হবে। আসলে এটা সেট আপ করাই থাকে, প্রত্যেকটা লিনাক্স মেশিনে এটা সেট আপ করাই থাকে, কারণ অনেক অনেক শিডিউলিং ওয়ার্ক করতে হয় আমাদের। তো আমরা কাজ করব কি, এখন ক্রন ট্যাবটাকে আমরা সার্ভিসটাকে স্টার্ট করব। সার্ভিস, একটা সার্ভিসকে স্টার্ট করতে হলে সার্ভিসের নাম দিয়ে ডাকতে হবে। তো কিভাবে করব, systemctl start crond। crond হলো আমাদের সার্ভিসটা, এইটা দিয়ে ডাকতে হবে। হ্যাঁ, আমাদের প্যাকেজের নাম হলো ক্রন ট্যাব আর সার্ভিসের নাম হলো crond। তো crond ডট সার্ভিস লিখতে পারি, না লিখলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু শুধু crond লিখলেও হয়। এবং সাথে আমি স্টার্ট করার সাথে সাথে এনেবল করে দেব। এনেবল করার মানে হলো যে আমার সিস্টেম যখন স্টার্ট হবে, রিবুট হবে অথবা স্টেট ডাউন হবে, স্টেট আপ হওয়ার সাথে সাথে বুট অপশন থেকেই যেন এটা স্টার্ট হয়ে যায়। তো এনেবল করে দিলাম, এটা অলরেডি এনেবল করা আছে, এই জন্য কোনো অ্যালার্ট দেয় নাই, না হলে অ্যালার্ট দিত। তো ক্রন ট্যাবের জন্য অথবা ক্রন ডি এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এডিট করতে হবে একটা জব এডিট করতে হবে। ঠিক আছে, তো আমি সরাসরি চলে যাব, যে ক্রন ট্যাব লিখতে হবে, ক্রন ট্যাব ই। মানে এডিট করতে হবে আমাদের, একটা ক্রন ট্যাব এডিট করব আমরা, যেখানে আমাদের সব রকম শিডিউল থাকে। তো জাস্ট ক্রন ট্যাব ড্যাশ ই দিব, এন্টার দিব, তো এরকম কিছু একটা আসবে, জাস্ট একটা ব্ল্যাঙ্ক স্পেস, কিচ্ছুই নাই। তো আমি একটু একটা জিনিস দেখি, আমি এখানে কয়েকটা জিনিস লিখে দিব। তো আমরা করি কি, ক্রন ট্যাব যখন আমরা করি তখন আমরা এরকম 5টা স্টার দিয়ে নিই। হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা 5টা, তারপর আমরা কোন একটা কমান্ড অথবা স্টেটমেন্ট লিখি। হ্যাঁ, কমান্ড অথবা স্টেটমেন্ট লিখি, কোন একটা, যে একটা স্ক্রিপ্ট লিখবো অথবা যাই লিখি, সবকিছু আমরা এরকম ভাবে লিখি। তো প্রথম যে স্টার 1 দেন 2 3 4 5 এরকম ভাবে লিখলাম আমি। প্রথম যে স্টার, এটা ডিরেক্ট করে হলো আমাদের মিনিটস। মিনিটস, এবং এটা হলো, আমি কি লিখতেছি, এবং এটা ডিরেক্ট করে হলো 0 থেকে 59 মিনিটস পর্যন্ত। হ্যাঁ, 1 নাম্বারটা যেটা, মানে এটা একটু বোঝার ব্যাপার আছে। 2 নাম্বার যে স্টার আছে এখানে, 2 নাম্বার স্টারটা ডিটেক্ট করে হলো যে এটা আওয়ার ডিটেক্ট করে। আওয়ারটা হলো, এটা হিসাব করে 0 থেকে 23 আওয়ার্স পর্যন্ত। 3 নাম্বার যে স্টার থাকবে, 3 নাম্বার স্টার হলো ডে অফ মান্থ হিসাব করে। হ্যাঁ, ডে অফ মান্থ, মানে 1 থেকে 31st ডে পর্যন্ত। দেন 4 নাম্বারটা যেটা,
4 নাম্বারটা হলো ডে অফ উইক। আচ্ছা, অনেকজন কি পাসওয়ার্ড খুঁজে পাচ্ছে না? পাসওয়ার্ডটা দেওয়া আছে। ডে অফ উইক হলো 0 থেকে 6, এন্ড এখানে 0 হলো আসলে সানডে, 0 হলো সানডে। দেন 5 নাম্বার যে আমার ইয়াটা 5 নাম্বারস হলো যে আমার আচ্ছা, আমি এখানে মানে একটু ভুল করে ফেলছি। মিনিটস, আওয়ার, ডেট, মান্থ, ডে। না, ঠিক আছে। মিনিটস ঠিক আছে, আওয়ার ঠিক আছে, ডে অফ মান্থ, ডে অফ, ও এখানে এই জায়গাটাতে আমার ভুল হয়ে গেছে। আমি এইটা হয়ে যাবে আসলে এখানে, হ্যাঁ এটা হয়ে যাবে এখানে, আমি একটু উল্টা করে ফেলছি। এটা হবে মান্থ, এটা হবে মান্থ। মান্থ হলো 1 থেকে 12 পর্যন্ত। এই কয়েকটা জিনিস একটু মাথায় রাখতে হবে, হ্যাঁ। যে প্রথম স্টারটা হলো আমার মিনিট, দ্বিতীয় স্টারটা হলো আওয়ার, 3 নাম্বারটা হলো ডে। মান্থ লিখতে হবে এরকম না, শুধু ডেট লিখলেও হয় না, ডে অফ মান্থ না লিখি, ডেট, যে 1 থেকে 31, মান্থ, দেন ডে অফ উইক 0 থেকে 6। তো এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। আর আমরা কোন কমান্ড এখানে লিখবো, ওই কমান্ড আমরা এখানে লিখবো, হ্যাঁ। তো আমি এখান থেকে আপাতত বের হই। আমি ধরলাম যে আমি একটা শিডিউল ক্রিয়েট করতে চাই, যে শিডিউলে আমার সিস্টেমকে রিবুট করবে প্রতিদিন একবার। হুম, রিবুট করবে মানে আমার সিস্টেমটাকে, যে এরকম যে একটা কোশ্চেন যদি আমি লিখি, জাস্ট সিম্পল কোশ্চেন, যে কখন রাত 11:49 প্রতিদিন, হ্যাঁ, প্রতিদিন রাত 11:49 আমরা চাই আমাদের সার্ভারটাকে একবার রিবুট করো, হ্যাঁ, রিবুট মাই সার্ভার। ঠিক আছে, জাস্ট আমি এমনি লিখলাম। তো এটা কিভাবে করব? ফার্স্ট আমাদের দেখতে হবে যে রিবুট করার যে কমান্ড, এই কমান্ড কোন জায়গা থেকে এটা এক্সিকিউট হচ্ছে, ওটা আমার লাগবে। রিবুট করার যে কমান্ড আছে, এটা কোন জায়গা থেকে এক্সিকিউট হচ্ছে, ঠিক আছে। তো এটা জানার জন্য খুবই ইজি একটা কমান্ড আছে আমাদের। আমরা লিখবো হুইচ রিবুট, এটা দেখতে পারি এরকম। তাহলে ইউজার এজ বিন থেকে রিবুট হচ্ছে, সিস্টেম বাইনারি ফাইল এটা। এখানে এই রিবুটের জন্য আমাদের এই প্রোগ্রাম লেখা আছে এখানে, হ্যাঁ। আর যদি অন্য কিছু হয় যে না, আমি দেখবো যে আমার পাওয়ার অফ করে ফেলবো, পাওয়ার অফ করতে গেলেও এখানে লেখা আছে যে এসবিনে পাওয়ার অফ নামে একটা কমান্ড আছে, ওইখানে আমি এটা দিব, ঠিক আছে। তো আমরা আসলে রিবুট করব, তো এই কমান্ড আমার দরকার, যে ইউজার এসবিন রিবুট। ঠিক আছে, আমি কপি করে নিলাম এটাকে, আমি একটা নতুন ট্যাব ওপেন করে নিই, তাহলে তো হবে। ক্রন ট্যাব ই, নতুন কমান্ড ইনসার্ট করব। ইনসার্টে যদি মাথায় থাকে একটা কাজ করতে পারি, এরকম 5টা স্টার দিয়ে ফেলতে পারি, হ্যাঁ, 1 2 3 4 5। দেন কমান্ডের জায়গায় সরাসরি আমি আমার যে কমান্ড এক্সিকিউট করব ওটা দিয়ে ফেললাম, ওটা দিয়ে 10 আমি এখানে চেঞ্জ করি, হ্যাঁ। চেঞ্জ করব কি কি, রাত 11:49 আমি চেঞ্জ করব। এখন কথা হলো যে রাত 11:49 না, রাত 11টা হলো আমার আওয়ার্স হিসাব করতে হবে, 23rd আওয়ার্স, ঠিক না।
তো প্রথমটা হলো আমার মিনিট, প্রথম স্টার হলো আমার মিনিট, আমি এখানে লিখি এটাকে। প্রথম স্টারটা হলো মিনিট, মিনিট হলো 59 মিনিটস। দেন দ্বিতীয় স্টারটা হলো আমার আওয়ার, তো এটা হলো 23rd আওয়ার। দেন আমাদের বাকি তিনটা যে স্টার আছে, যে একটা স্টার, ওই তিনটা স্টারকে আমরা কি করব, আমরা এখানে কিন্তু বলছি ডেইলি হবে এটা, ঠিক না? ডেইলি রাত 11টা 49 মিনিটে একবার করে রিবুট হবে। তো বাকিগুলা স্টার থাকবে, স্টার থাকা মানে ওটা ডিফল্ট অবস্থায় আছে, ডেইলি কাজ করবে এটা, ঠিক আছে? তো শুধুমাত্র আমাদের ফার্স্টের দুইটা জিনিসকে চেঞ্জ করতে হবে, একটা হলো 59 আর একটা হলো 23rd। এটা এই দুটা করে আমরা জাস্ট সেভ হয়ে বের হয়ে যাব, WQ দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। দেন বের হওয়ার পরে আমরা একবার রিস্টার্ট করব, ক্রনডিটাকে একবার রিস্টার্ট করব, systemctl রিস্টার্ট ক্রনডি, জাস্ট হয়ে গেল। যে এখন দেখতে চাই ক্রন ট্যাব কোনটা কোনটা লিস্টেড করা আছে, তো লিস্টেড গুলাকে আমরা এল দিয়ে দেখতে পারি, যে কি কি আছে লিস্ট করা, এল দিয়ে দেখতে পারি, ঠিক আছে? বুঝতে পারছি এটা আমরা? কোনো কোশ্চেন আছে এখানে? আরো অনেক ভাবে করা যায়, হ্যাঁ, আমরা একটু ট্রাই করব যে কত রকম ভাবে করা যায়। আমরা যদি এখানে বলি যে ইটিসি ফোল্ডারটাকে আমি আর্কাইভ করব, আর্কাইভও করা যাবে, হ্যাঁ। আর্কাইভ করার জন্য ফুল কমান্ড এখানে লিখে নিতে হবে আর কি, হ্যাঁ, যে এতটার সময় ওই আর্কাইভটা স্টার্ট হবে, জাস্ট কমান্ড এখানে লিখে দিব কোন জায়গা থেকে কি হবে না হবে। ভাইয়া কোনো কোশ্চেন? আচ্ছা, হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাইয়া। তো এইভাবে তো আমরা চাইলে যে কোনো গ্রুপ গুলাকে টাইম বেসিসে অ্যাক্সেস দিতে পারি, যে কোনো ইউজারকে, হ্যাঁ হ্যাঁ বা অবশ্যই এর দেওয়া যাবে। সার্ভার গুলাকে আমি আলাদা করে দিতে পারবো, যে এই টাইমে আমার শুধুমাত্র সিএসসি ইউজার ইউজ করতে পারবে, অন্য কোনো ইউজার ইউজ করতে হ্যাঁ পারবে না, দেওয়া যাবে যদি আমার সার্ভার আর কি ছোট হয় সেই ক্ষেত্রে আর কি। হ্যাঁ দেওয়া যায়, এটা ইচ্ছা মতো দেওয়া যায়। এগুলো আসলে আমরা ওই অ্যাক্সেসের জন্য দেই না, আমরা দেই আসলে ইয়া করার জন্য, মানে কোনো একটা আর্কাইভিং করা অথবা কোনো একটা ফাইল ডিলিট করা। অনেক সময় দেখা যায় না যে ডেটাবেজ অনেক বড় হয়ে যায়, ডেটাবেসকে ছোট করার জন্য আমরা ডেটাবেস থেকে ডেটা নিয়ে অন্য জায়গায় শিফট করে ফেলি, হ্যাঁ। যদি ওয়েব সার্ভার থেকে ডেটাবেস অনেক বড় হয়ে যায়, লগ ফাইলে বিশাল বিশাল লগ হয়ে যায়, হ্যাঁ, ওইগুলোর জন্য আমরা এই শিডিউল ইউজ করি যে শিফট করে ফেলবে। কারণ আমরা চাই সব সময় সার্ভার অন থাকুক এবং সার্ভার অ্যাভেলেবেল থাকুক। সার্ভার যদি আনঅ্যাভেলেবেল হয় তাহলে তার সার্ভিস নিয়ে কিন্তু হলো না, ঠিক না? সার্ভার সিকিউরিটিতে একটা কথা আছে, যেরকম এটা হলো কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এন্ড অ্যাভেলেবিলিটি। তো অ্যাভেলেবেল সবসময় থাকতে হবে সবার জন্য, আমরা কারোর জন্য আসলে রেস্ট্রিক্টেড করতে চাই না, হ্যাঁ। আর টাইম ফ্রেম দিয়ে যদি বেঁধে দেওয়া যায় তাহলে ওটা আমরা ওয়েব সার্ভার থেকে করতে পারি, টাইম শিডিউল করা যায় ওইখান থেকে। সার্ভারের মধ্যে এখান থেকে এটা প্রেসার না দিলে হবে, কারণ এখান থেকে আবার অনেক কিছু লিখতে হয়, ওটা সার্ভার থেকে স্ক্রিপ্ট করে করে করা যায়, যে এই সময় শুধুমাত্র ওরা করবে, ওই সময় শুধু ওরা কাজ করবে, লগ ইন করতে দিবে না, এরকম করা যায়, অনেক ভাবে করা যাবে, এটা দিয়েও করা যাবে অবশ্যই। তারপর আমরা এখান থেকে কি বললাম না, আর্কাইভিং করতে পারবো, আমরা পাওয়ার অফ করতে পারবো, যে কোনো জিনিস কপি করে নিয়ে রাখতে পারবো, তারপর কোনো একটা স্ক্রিপ্ট রান করতে পারবো। অনেক সময় দেখা যায় যে কোনো একটা স্ক্রিপ্ট রান করতে হয় জাস্ট লগ ফাইল রাখার জন্য, হ্যাঁ, সিসলগ ফোল্ডার থাকে, যে সিসলগের মধ্যে আমাদের ফোল্ডারের ফাইল রাখার জন্য আমরা এখানে বিভিন্ন রকম স্ক্রিপ্ট রান করে থাকি। এই হলো বিষয়। তো এটা হলো আমাদের ক্রন ট্যাবের একটা বেসিক একটা এক্সাম্পল, খুবই ছোট একটা এক্সাম্পল, একটু দেখবো আমরা বিভিন্ন রকম ভাবে, হ্যাঁ, ক্রন ট্যাবের জন্য। হ্যাঁ, অনেক এক্সাম্পল এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপে একজন দিয়েছে, অনেক অনেক এক্সাম্পল করা যায়, হ্যাঁ, ইচ্ছা করলে অনেক কিছু করা যায়। তো নিজের মতো করে আমরা তৈরি করে তারপর প্র্যাকটিস করার ট্রাই করবো। এবং এগুলা কিন্তু আসলে ইন্টারনেটে ক্রন জবের জন্য ওয়েবসাইট পাওয়া যায়, যে লিনাক্সের মধ্যে আমরা কিভাবে ক্রন জব সেট আপ করবো। আমি দেখাই,
লিনাক্স ক্রন জব সিনট্যাক্স অথবা এরকম অনলাইন লিখি, অনলাইন কম্পাইলার দেখি এখানে অনেক সুন্দরভাবে ক্রন ট্যাবের ফুল লিস্ট করে দিবে, এই টাইম ফ্রেমটা সব বলে দিবে যে কি করতে হবে না করতে হবে, জাস্ট আমার কমান্ড এখানে বলতে হবে যে কি কমান্ড দিতে চাই। এখানে অনেক 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 কিছু করা যায়, পাওয়া যায়, ঠিক আছে। আর আমাদের ইবুকে অনেকগুলা লিস্ট আছে, ওখানে ইবুক হ্যাঁ যেটা স্যার শিখেছে ওখানেই আছে। হ্যাঁ অনেকগুলা আছে, ওইখান থেকে করলেও হবে। আসলে সবগুলা প্রায় সিমিলার। আর এসসি এক্সামে একটা ক্রন ট্যাবের অপশন আসে আর কি লেখার জন্য, এটা খুবই সিম্পল বলে যে শিডিউল তৈরি করা একটা, যে রিপোর্ট করার জন্য অথবা বলবে যে একটা পিন করার জন্য, এগুলাই অথবা দিনে 2 বার রিবুট হবে, এরকম করে একটা একটা শিডিউলিং তৈরি করো। এর বেশি আসলে আসে না। শিডিউলিংটা বেশি লাগে হলো সার্ভারের ক্ষেত্রে, এটা আমরা মনিটরিং সার্ভার বলি অথবা এসএনএমপি সার্ভার বলি অথবা ওয়েব সার্ভার বলি, যেটাই আমরা বলি লগ সার্ভার বলি। মনিটরিং এর ক্ষেত্রে শুধুমাত্র এটা দরকার লাগে। আচ্ছা, আমরা আমাদের পড়ার একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা একটু যাব দেখার জন্য, এটা হলো আমাদের লিনাক্সের পাসওয়ার্ড কিভাবে আমরা রিসেট করব। লিনাক্স না, আসলে আমরা কিন্তু জেনারিক বলবো না, এটা হলো শুধুমাত্র রেয়ার হ্যাট অপারেটিং সিস্টেমের যেই পাসওয়ার্ড রিসেট সিস্টেমটা, শুধুমাত্র ওটা দেখবো আমরা। তো এটা কিভাবে দেখবো, আমি রিবুট করি, রিবুট করলাম, সরাসরি রিবুট করে ফেললাম। আসুক আমার সিস্টেমটা স্টার্ট হোক। আমাদের এক্সাম যখন আরম্ভ হবে তখন আসলে এক্সামের মধ্যে আমাকে কোন জায়গা থেকে ছেড়ে দিবে ওটা আমি এখানে দেখাচ্ছি, যখনই আমাদের রিবুট করতে বলবে পাসওয়ার্ড। একটু সবাই একটু খেয়াল করব, আমি এই অংশটা রাখি, আমি পাসওয়ার্ড রিসেটে চলে যাই। পাসওয়ার্ড রিসেটে আমাকে জাস্ট এরকম বলতে পারে যে আমাকে আমার যে হোম উইন্ডোটা আসবে একটু পরে, ওইখানে আমাকে জাস্ট এক্সামের সময় অথবা যেটাই করো ওরা ওই সময় বলবে যে সেট ইউর রুট পাসওয়ার্ড। আমি ধরলাম যে লিখতে হবে হলো UIU 12345, এটা দিতে হবে। এই জায়গাটাতে আমাকে ছেড়ে দিবে, ঠিক এরকম জায়গাটাতে ছেড়ে দিবে, আমাকে বলবেও না যে পাসওয়ার্ড কি হবে। এটা কিন্তু এক্সামের একেবারে শুরুতে, যে আমার এক্সামের টাইমও এখন শুরু হয় নাই, ওই সময়ে কিন্তু এক্সামের টাইম শুরু হয় হলো যখন আমি কোশ্চেন পাবো তখন থেকে। আসলে টাইম আসলে আমরা তো চেষ্টা করি খুব তাড়াতাড়ি এক্সাম দিয়ে ফেলা, ঠিক না? তো এক্সামে আমি যখনই বসবো, পিসিতে বসবো, যে পিসিতেই বসি, এক্সামিনার যখন বলবে যে তুমি এই পিসিতে বসো ওই পিসিতে বসো, ওই সিস্টেম বসাই দিবে জায়গা মতো। বসানোর পরে উনি কোশ্চেন দিবে, মানে কোশ্চেন না, মানে ওইখানে একটা লিস্ট আসবে, অনলাইনে একটা লিস্ট আসবে, আমার সিস্টেমে অনেক ভার্চুয়ালাইজেশন করা থাকবে। এরকম থাকবে যে সেট ইউর পাসওয়ার্ড এত এন্ড ইউর নেটওয়ার্ক অ্যাড্রেস, নেটওয়ার্ক অ্যাড্রেসের ইনফরমেশন গুলো নিচে দেওয়া থাকবে এরপরে, ঠিক আছে? তো আমার ফার্স্ট কাজ হবে কি, যে আমি এখানে সিস্টেমের মধ্যে ঢুকতে হবে। তো আমি তো সিস্টেমের পাসওয়ার্ড জানি না, আমি জানি যে আমার ইউজার নেম হলো রুট, এরপরে তো আর পাসওয়ার্ড জানি না। তো পাসওয়ার্ড আমার সেট করতে হবে UIU 12345। তো কিভাবে করব, একেবারে ইজি ওয়ে। এখান থেকে আমরা করব কি, রিবুট দিব, আমার সিস্টেমকে একটা রিস্টার্ট করতে হবে। এবং এই কাজটা কখনোই ফিজিক্যালি ছাড়া করা যায় না। ইভেন আমরা আমাদের ইউনিভার্সিটিতে যখন আমরা কোন একটা পাসওয়ার্ড রিসেট করতে চাই, এটা আমাদের ফিজিক্যালি সার্ভারের সাথে বসে কাজটা করতে হয়, কারণ সার্ভারের সাথে মনিটর বসায় তারপর কাজটা করতে হবে, এটা রিমোটলি করা যাবে না। হ্যাঁ, রিসেটের মধ্যে ক্লিক করব, মানে রিস্টার্ট, রিবুট করব আমার সিস্টেমকে। রিবুট করলে একটা সময় আসার পরে দেখবো যে আমার এখানে জিজ্ঞাসা করে এক সময় যে তুমি কোন কার্নেলটা স্টার্ট করবা, জিজ্ঞাসা করবে। একটু ওয়েট করি, রিস্টার্ট করলে সময় বেশি লাগে, পাওয়ার অফ করে স্টার্ট করলে খুব তাড়াতাড়ি করা যায়।
কি হলো, জিজ্ঞাসাই তো করলো না। আচ্ছা, আবার দিই। এখানে একটা অপশন আসবে যে আমি আম, কোন জায়গা থেকে কার্নেলটা স্টার্ট করবো। হ্যাঁ, একটা অপশন আসে, তাহলে পাওয়ার অফ করতে হবে। হ্যাঁ, পাওয়ার অফ করে আমি স্টার্ট করবো। এটা এবারও আসবে না, আমি এটাকে রিস্টার্ট করি, হার্ড রিস্টার্ট করি। হ্যাঁ, রিসেট গেস্ট, তাহলে আসবে। এইখানে এটা এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা যখনই আসবে আমরা আপ এরো ডাউন এরো স্পেস ক্লিক করলেই এটা এখানে একটা টাইম কাউন্ট থাকে, 3 সেকেন্ডের মধ্যে করতে হয়, না হলে চলে যায়। আবার দেখি, ও সরি, আবার দেখি, এটা 3 সেকেন্ডের মধ্যে চলে যাবে। হ্যাঁ, 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে চলে যাবে। কিবোর্ডের আপ এরো ডাউন এরোতে প্রেস করব, ঠিক আছে? কিবোর্ডের আপ এরো ডাউন এরোতে প্রেস করলে, রিসেট গেজটা কোত্থেকে আসলো এটা? ভাইয়া আমি একটা রিসেট কাজ করি। গেস্ট আচ্ছা, আমি আবার প্রথম থেকে দেখাই। আমি আমার সিস্টেমটাকে জাস্ট রিস্টার্ট করতেছি। রিস্টার্ট করলে এরকম একটা অপশন দেখায় না? এরকম একটা অপশন দেখায় না? জাস্ট আপ এরো ডাউন এরোটাতে ক্লিক করব, মানে কিবোর্ডের আপ বাটন ডাউন বাটনটাতে ক্লিক করব, তাহলে আমার এটা এখানে থেমে যাবে, আমার এটা সামনে আগাবে না, অপারেটিং সিস্টেম স্টার্ট করবে না আর এখানে। এটাতে আসতে হবে সবার, এটা ম্যান্ডেটরি। এবং এটা সবারটাই দেখবো যে একবার যখন আমরা লিনাক্সটাকে স্টার্ট করি তখন এই জায়গাটা পার হয়ে যায় সবসময়, গ্রাফ ভার্সন 2.06, এখানে আসতে হবে। এখানে আসলে আমি এই জায়গাটা থেকে এডিট করব, কিছু একটা জিনিস এডিট করতে হবে। তো আমরা এখানে তে ক্লিক করব, ঠিক আছে? তে ক্লিক করব, এডিট বাটনে, যেখানে লেখা আছে যে প্রেস এন্টার টু বুট সিলেক্টেড ওএস, টু এডিট দ্য কমান্ডস। তো আমরা এডিট করতে চাই কমান্ডকে, ঠিক আছে? জাস্ট তে প্রেস করব, তাহলে এরকম কিছু একটা লেখা আসবে, লোড ভিডিও সেট জিএফ এক্স প্লে পেলোড ইকুয়ালস কিপ, এরকম। তো লিনাক্স যেখানে লেখা থাকবে না, এই লাইনটা হলো লিনাক্স লেখা আছে, এই লাইনের একেবারে লাস্টে আসতে হবে। এই লাইনটা শেষ হয়েছে গিয়া এখানে, যে সোয়াপ গ্রাব কোয়েট এরকম লিখে এখানে লেখা আছে, এইখানে যেতে হবে একেবারে লাস্টটাতে, ঠিক আছে? তো আমি লাস্ট লাইনে যাব, একেবারে লাস্টে। তো এখানে ক্লিক করে করে আমি আমার কিবোর্ডের বাটন ইউজ করে লাস্ট লাইনে যেতে হবে, যে লাস্ট লাইনে, এই লাস্টে গেলাম। লাস্টে একটা স্পেস দিয়ে আমি এখানে লিখবো rd.break, rd.break। আমি আবার লিখে একটা স্পেস দিব, লিখবো rd.break। কি হলো, আমার এখানে কিবোর্ড চেঞ্জ হয়ে গেছে? না, ঠিকই আছে, rd.break, ঠিক আছে? এতটুকু লিখে জাস্ট আমি কন্ট্রোল এক্স প্রেস করব। কন্ট্রোল এক্স মানে হলো বুট করা, মানে আমরা বুট অপশনটাকে এক জায়গায় থামায় দিব। কন্ট্রোল এক্স প্রেস করব, দ্য বুটিং এ কমান্ড লিস্ট, একটা সিম্পলেস্ট কমান্ড লিস্ট আমাকে দেখাবে। এখানে সব কমান্ড কাজ করবে না, একটু সময় লাগবে। আমি গতকাল এর উপরে একবার রিসেট করেছিলাম, এখন এটার জন্য হয়তো একটু সমস্যা করতেছে, এই জন্য একটু সময় নিচ্ছে। মানে কি এর উপরে ক্লিক করতে হবে নাকি হ্যাঁ, তে ক্লিক করতে হবে। কোথায়? এটা তো চলে সি গেছে ভাই, এখন এখন পিছনে আচ্ছা রিভার্স করার আচ্ছা অপশন নাই। আচ্ছা আচ্ছা ঠিক। আমি আরেকবার দেখাবো, হ্যাঁ, এটা আসুক।
এটা একটু সময় নেবে, এই যে আসতেছে, একটু সময় নেবে। এরকম একটা কিছু আসবে, একটু সময় নেবে, এরকম কিছু একটা আসবে। এটা হলো আমার সিস্টেম রিকভারি মোডে চলে গেছে। আমি এখানে বেসিক কয়েকটা কমান্ড এখানে কাজ করবে, আদারওয়াইজ অন্য কিছু কাজ করবে না। এবং এই জায়গাটা খুবই সেন্সিটিভ, এখানে ইচ্ছে করলে উল্টাপাল্টা কিছু লেখা যাবে না, সিস্টেম ক্র্যাশ হয়ে যাবে। তো আমার এখানে সিস্টেমটাকে, সিস্টেম রুট যেটা, সিস্টেম রুটকে আমরা এখানে মাউন্ট করতে চাই। ফার্স্টেই মাথায় রাখবো সিস্টেম রুট হলো ইম্পর্টেন্ট। সিস্টেম রুটকে আমরা এখানে মাউন্ট করব। তো আমরা এখানে লিখবো মাউন্ট, এখানে লেখাটা ছোট ছোট আসে, মাউন্ট ড্যাশ ও। লেখাটাকে একটু জুম করা যাবে? না, লেখাটা বড় করার কোনো অপশন নেই ভাইয়া এখানে, আচ্ছা। এটা মানে ইন্টারনাল অপশন তো। রিবুট, সরি, রিমাউন্ট RW, read write, then sys root। আচ্ছা দেখি তো এখানে কপি করা যায়, কপি করা যাবে না এখান থেকে, আমি একটা স্ক্রিনশট রেখে দিব। হ্যাঁ, তো এখানে আসলে sys root অলরেডি মাউন্ট করা আছে, কিন্তু আমরা চাই যে এটা যেন রিড রাইট মোডে থাকে, কারণ আমরা কিছু লিখতে চাই এখানে। এই জন্য আমরা আবার নতুন করে মাউন্ট করতেছি, এই জন্য আমরা রিমাউন্ট লিখলাম। রিমাউন্ট করব হলো sys rootটাকে, রিমাউন্ট করলাম, এন্টার দেব, এন্টার। দেন আমরা এখানে sys root এর মধ্যে ঢুকবো, তো আমরা লিখবো চেঞ্জ রুট, ch root, দেন sys root। চেঞ্জ রুট মানে ch root, তারপর sys root এর মধ্যে ঢুকবো, তারপর আমরা এখানে পাসওয়ার্ড দিয়ে দিব। sys root এর মধ্যে ঢুকে গেলে আমাদের কাজ একেবারে সিম্পল, পাসওয়ার্ড লিখবো, passwd। passwd লিখে আমাদের নিউ পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব। নিউ পাসওয়ার্ড কি uiu12345, uiu12345, এন্টার। দুইবার পাসওয়ার্ড দেওয়া হয়ে গেছে। এখন পাসওয়ার্ডটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা ফাইল ক্রিয়েট করতে হয়, আমাদের লিখতে হবে টাচ। আচ্ছা ভাইয়া, রিমাউন্টের পর কি ওটা কি ডট দিয়েছেন? রিমাউন্ট কমা RW। আমি একটা স্ক্রিনশট দিচ্ছি এখনই। হ্যাঁ, আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে, আমি আবার দেখাবো একবার। অটো রিলাবেল, অটো রিলাবেল, দেন এন্টার, দেন এক্সিট, দেন এক্সিট। ঠিক আছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে দেই, স্ক্রিনশট নিয়ে আমি এটাকে আচ্ছা, পরে স্পেস দেন কি আবার যে ইয়ার পরে কি স্পেস আছে ভাইয়া? আমি আচ্ছা, ইয়াটা দিচ্ছি তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ওই যে অটো রিলেবেলের আগে যে অটো রিলাবেলের আগে একটা ডট, একটা ডট। ডটের আগে কি স্পেস আছে? না, হ্যাঁ, ডটের আগে একটা স্ল্যাশ দেওয়া, কোনো স্পেস নাই। স্ল্যাশের পরে ডট না, টাচের পরে একটা স্পেস আছে, তারপর একটা স্ল্যাশ, ডট, অটো রিলেবেল। দেখা যাচ্ছে? একটা আমি একটা ফাইল শেয়ার করেছি হোয়াটসঅ্যাপে, একটা স্ক্রিনশট। জাস্ট তারপর এক্সিট, এক্সিট দিয়ে বের হয়ে যাব। একটু সময় নেবে এটা স্টার্ট হতে, তারপর পাসওয়ার্ড রিসেট হয়ে যাবে। আমি আবার ফার্স্ট থেকে একবার দেখাবো। হ্যাঁ, তো এটা আসুক, এটা ওয়ার্নিং দিবে, অনেক কিছু বলবে টলবে, এত কিছু দেখা যাবে না। মানে এটা যখন আমি রিসেট করব তখন কিন্তু কনফিডেন্স সহকারে রিসেট করতে হবে, যেন আমার সিস্টেম যেন আবার ডাউন না হয়ে যায়। আমার সিস্টেম কিন্তু স্টার্ট হয়ে গেছে অলরেডি। একটু সময় নেবে, এখানে একটু সময় নেয়, কারণ আমার এখানে প্রসেসর একটু বেশি দেওয়া তো, এই জন্য ও একটু সময় নেয় প্রসেসরের কোডগুলো খুঁজে নিতে। এই যে স্টার্ট হয়ে গেছে। তাহলে আমি যাব হলো কোথায়, রুটে, দেন পাসওয়ার্ড হলো uiu12345, এই uiu12345।
এন্টার। এখানে কিন্তু একটু সময় নেবে, এটা যখন রিসেট করব পাসওয়ার্ডটা একটু সময় নেবে এটা স্টার্ট হতে। হ্যাঁ, বুঝতে পারছি। আমি আবার একবার দেখাই পুরোটা প্রসেস, আমি আবার একবার দেখাই। ফার্স্টে করব কি, রিবুট দিব, রিবুট করব। রিবুট করলেই আমি গ্রাব মেনুতে আসবে, গ্রাব মেনুতে এই জায়গাতে স্টপ করে ফেলবে। হ্যাঁ, এই জায়গাতে স্টপ করতে হবে, স্টপ করে ইতে প্রেস করব। হ্যাঁ, এখানে লেখা আছে যে সিলেক্ট ওএস ই টু এডিট দ্য কমান্ডস, এখানে লেখা আছে এখানে কোনটা হবে, মানে প্রথমটা হবে এটা না কি দ্বিতীয়টা হবে? মাউস দিয়ে ক্লিক করব না না না, কিবোর্ড, কিবোর্ডে? মাউসের এখানে কোনো কাজই নাই, সব এটা তো কিবোর্ডে দুইটা কাজ অপশন করতে আছে হবে। ভাইয়া, কোনটা প্রথমটা না দ্বিতীয়টা সিলেক্ট না করব? না, এখানে প্রথম দ্বিতীয়ের মধ্যে কোনো পার্থক্য নাই, আমরা এই দুটো তো কার্নেল, এই দুটোতে কোনো ডিপেন্ডেন্সি নাই। আমি বুট অপশনে যাব, ঠিক আছে, এই দুটোর মধ্যে কোনো ডিপেন্ডেন্সি নাই ভাইয়া। আমরা বুট অপশনে যাব, তো ইতে প্রেস করব, যেখানে রাখি কোনো সমস্যা না, ইতে প্রেস করব। লিনাক্স লেখা থাকবে একটা জায়গায়, লিনাক্স যেটাতে লেখা থাকবে ওটার একেবারে লাস্ট লাইনে যাব। হ্যাঁ, এই লাস্ট লাইনে আমি চলে আসছি। লাস্ট লাইনে একটা স্পেস দিয়ে লাস্ট লেখাটার একটা স্পেস দিয়ে আমি লিখবো rd.break, BREAK, rd.break। আমি একটা স্ক্রিনশট দিয়ে দিই। এখান থেকে কোথায় যাব, এখানে আমি আসছি, একটা স্ক্রিনশট আগে নিয়ে নিই এখান থেকে। এটা হলো স্ক্রিনশট 1। এটা যে কোনো একটা সিলেক্ট করি সমস্যা নাই, এটা উপরেরটা নিচেরটা যে কোনো সিলেক্ট করি কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেন এখান থেকে ইতে প্রেস করে যাব হলো নেক্সট লাইনে, দেন লিনাক্স যেখানে লেখা থাকবে, লিনাক্স লেখাটা একবারে লাস্ট লাইনে যেতে হবে। তো আমি এন প্রেস করে আমি লিখবো rd.break, BREAK। rd.break। আরেকটা স্ক্রিনশট নেই আমি এখানে। এই লাইনটা ইম্পর্টেন্ট আমার জন্য। হ্যাঁ, কি লেখা আসবে, এই লাইনটা ইম্পর্টেন্ট, এই লাইন। এবং আমি লিখছি হলো এটা, হোয়াইট কালার দিয়ে দিই এখন একটু এটাতে। আমি লিখছি হলো এই জায়গাটা, এই অংশটা, ঠিক আছে, rd.break। তো এটা কপি করে দিয়ে দিই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে। rd.break দিয়ে কন্ট্রোল এক্স প্রেস করব, কন্ট্রোল এক্স। এখানে কিন্তু মাউসের কোনো কাজ নাই, এই জায়গাটাতে এটা সময় নেবে একটু, আমারটাতে একটু বেশি সময় নেয় কারণ আমি দুটো প্রসেসর দিয়ে রাখছি এটাতে, এই জন্য আমার দুটা সিপিইউ খোঁজার জন্য ও এখানে একটু ওয়েট করে। এটা কোনো সমস্যা না, একটা সিপিইউ দিলে তাড়াতাড়ি ফাস্ট কাজ করে ফেলে। আচ্ছা, অনলাইনে এই পাসওয়ার্ড রিসেট অনেক ভাবে দেওয়া আছে, কিন্তু আমার কাছে এইটা আমার কাছে অনেক সহজ মনে হয় এভাবে পাসওয়ার্ড রিসেট করাটা। কিন্তু অনেক ভাবে পাসওয়ার্ড রিসেট করা যায়, অনলাইনে অনেক ভাবে দেওয়া আছে, 10-15 ভাবে পাসওয়ার্ড রিসেট করা যায়, কিন্তু এটা একেবারে সহজ ওয়েটা, ঠিক আছে। তো লিনাক্সের এক্সামে মানে রেড হ্যাটের এক্সামে এরকম বলে দিবে না যে কোনটা ইউজ করতে হবে, পাসওয়ার্ড রিসেট করতে পারলেই হলো আমার, ঠিক আছে। আমার কঠিন ভাবে করি আর সহজ ভাবে করি কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, যদি এইখানে ওই কার্নেলটা না আসে সেক্ষেত্রে কোনো কি বাটন টিপ দিয়ে কি কার্নেল আনার অপশন না আছে? না না, কার্নেল আসতে হবে, এটা ভিএম, তো ভিএম এ মাঝে মধ্যে একটু সমস্যা করে, কার্নেলের অপশনটা আসতে হবে। কিন্তু রিয়েল লাইফে যখন আমরা একটা পিসিতে কাজ করব তখন কার্নেল আসবেই, আসবেই, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এখানে আসলে আমাদের কি কি করতে হবে, এখানে লিখবো মাউন্ট ড্যাশ ও, এটা কিন্তু ও জিরো না, দেন remount, M-O-U-N-T, remount, comma, read write, space, slash, sysroot, enter, then chroot মানে হলো চেঞ্জ রুট, দেন sysroot একটা স্পেস দিয়ে sysroot, SYSROOT, sysroot। এখানে আমরা দিয়ে দিব পাসওয়ার্ড কথাটা, passwd
নতুন পাসওয়ার্ডটা দিব। আমি তো ইউআইউ 12345 দিছিলাম, তো এখন আমি আমার আগের পাসওয়ার্ডে ফিরে যাব। root 123 root 123 দেন পাসওয়ার্ডটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা সাপোর্টিং ফাইল ক্রিয়েট করতে হবে, অটো রিলায়েবল বলি আমরা এটাকে। তো টাচ স্পেস স্ল্যাশ ডট AUTO অটো রিলায়েবল। ট্যাব দিলে কাজ করবে না? না, এখানে ট্যাব কাজ করবেই না ভাইয়া। এটাই সমস্যা। এন্টার প্রেস করব, মানে এখানে হয়ে গেলে জাস্ট এক্সিট দেন এক্সিট, শেষ। যাদের হার্ড ড্রাইভ আছে, মানে এইচডিডি তে চলতেছে ওএসটা, মানে ভিএমওয়্যারটা, তাদের একটু সময় লাগতে পারে। আর যাদের হয় নাই, মানে এসএসডি আছে, একটু ফাস্ট কাজ করবে। আমি পাসওয়ার্ড রিসেটটা শিখতে আমি যখন রেড হ্যাটের এক্সাম দেই, মানে প্রথম দিকে 2016 এর দিকে, আমি কোর্স করি নাই, আমি নিজে একটা পিসি কিনে নিয়েছিলাম। এখন অনেক জায়গা থেকে শুনছিলাম যে একটু কম দামে পিসি পাওয়া যায়, তো আমি আলপনা প্লাজা থেকে আমি একটা পিসি কিনে নিয়ে আসছিলাম 10,000 দিয়ে। হ্যাঁ, 10,000 দিয়ে DDR3 র্যাম ছিল। আমি একটু র্যাম বাড়ানিয়েছিলাম, 8 GB র্যাম নিয়েছিলাম, আর 128 GB হলো হার্ড ড্রাইভ। তো আমার হার্ড ড্রাইভ বেশি দরকার ছিল না, 50 GB 100 GB হলেই হতো। তো ওই পিসিটা কিন্তু আমার এখনো চলে, একজনকে আমি দিয়ে দিছি ওটা চালানোর জন্য, এবং ওইটা এতবার ক্র্যাশ করছে যে বলার মতো না। ওটা প্রায় 1000 বার ক্র্যাশ করছে, কারণ ওটা দিয়ে আমি রেড হ্যাট শিখছি। হ্যাঁ, ওটা এত ইউজ করছি আমি, বুঝতে পারছি। কারণ ওই সময় স্টুডেন্ট ছিলাম, ছোট চাকরি করতাম, তখন তো আর টাকা পয়সা ছিল না যে রেড হ্যাট কার থেকে শিখবো। কারণ এক্সাম সেন্টারে মানে ওই সময় কোর্স করতেই লেগে যেত অনেক। আমার স্যার ছিল, আমাদের যে ডিরেক্টর স্যার মামুন আলী স্যার অনেক হেল্প করছে আমাকে এই ব্যাপারে। তারপর আমাদের যে ইউআইওর যে আইটির যে জয়েন্ট সিস্টেম ম্যানেজার আছে, মানে এখন যারা আমার বস বলতে পারি, তারাই আমাকে স্টুডেন্ট ছিলেন? জি ভাইয়া, ইউআই পাসওয়ার্ড স্টুডেন্ট দিছি ছিলেন? হলো root 123। ও ভাইয়া, কি কোশ্চেনটা কি? ভাইয়া ইউআই ওই যে স্টুডেন্ট ছিলেন? হ্যাঁ, আমি ইউআই স্টুডেন্ট। আচ্ছা ভাইয়া, একটা কোশ্চেন ছিল, ওই যে জি ভাইয়া, ব্রেক লেখার পরে কি করতে হবে? ব্রেক লেখার পরে rd.break হ্যাঁ, তারপরে rd.break লেখার পরে একটা কন্ট্রোল এস প্রেস করবেন। ও জি, বুঝতে পারছি। কন্ট্রোল এক্স, যে এখানে দেখেন হোয়াটসঅ্যাপে লেখা আছে, কন্ট্রোল এক্স এ চাপ দিলে এটা বুট অপশনে যাবে। হ্যাঁ, একটু কয়েকবার ভুল হতে পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। ফার্স্ট টাইমে যদি সবকিছু হয়ে যায় তাহলে তো শেখা হলো না, ঠিক না? ভুল এটা হবে। রেকর্ড হয় না ভাইয়া? ভাইয়া রেকর্ড হয় না ভাইয়া? কোনটা? ওই যে রিসেট মারছেন, এটা রেকর্ড হয় না? হ্যাঁ, রেকর্ড হয়েছে তো, ফুল রেকর্ড করা আছে, তো সমস্যা নেই, আচ্ছা, অবশ্যই রেকর্ড দিব। কারণ এটা বুঝতে হবে না ব্যাপারটা। সব ক্লাস রেকর্ডিং আছে, রেকর্ড থাকবে, ক্লাস শেষ হওয়ার পরই রেকর্ড পেয়ে যাবে। তো আমি আর আপাতত পাসওয়ার্ড রিসেট দেখাবো না। পাসওয়ার্ড নরমাল ইউজার দিয়ে কি রুটের পাসওয়ার্ড চেঞ্জ করা পসিবল? না, রেগুলার ইউজারদের তো আর আমি হার্ডওয়্যারে ধরতেই দিব না, দিব? না, মানে একজন ওই এখানে সিস্টেম যে ইউজার সে আছে, আর একজন নরমাল ইউজার আছে, যে গেস্ট ইউজার যেটা বলতে পারেন আপনি, যে সার্ভার দিয়ে একটা ইউজার করছেন। এখন না, এই এখন ইউজার এখন দিয়ে না, আমি আমার রুটের পাসওয়ার্ড চেঞ্জ আমার করব। কোশ্চেন আছে, সাথে একটা কোশ্চেন আছে। আপনার সার্ভারটা কোথায় থাকবে? এটা কি আপনার ডেস্কটপ টেবিলে থাকবে নাকি ডেটা সেন্টারে থাকবে? ধরতে পারেন যে কোনো এক জায়গায় থাকতে না, পারে, যে মানে কোনো এক এখন আর জায়গায় না, আপনাকে বলতে হবে যে কোথায় থাকবে। যদি আপনার টেবিলে থাকে তাহলে যে কোনো একজন তো এটাকে রিবুট মারতেই পারে, যে রিবুট মারতে পারবে উনি পাসওয়ার্ড রিসেট করতে পারবে। ইভেন এটা উইন্ডোজের জন্য ট্রু। আমি তো একজন নরমাল ইউজার হলে তো আমি রিপোর্ট মারতে পারি না, যদি আমার ডাটা সেন্টারে থাকে।
ডেটা সেন্টারে থাকলে তো আপনি রিবুট করতে পারবেনই না, অপশন নাই। নরমাল ইউজার, রেগুলার ইউজার রিবুট করতে পারে না। আচ্ছা, এখানে তো আমরা কোনো ইউজার দিয়ে ঢুকি না, আমরা তো কার্নেল থেকে জাস্ট, কার্নেল থেকে সরাসরি ঢুকছি। হ্যাঁ এখানে তো কোনো ইউজারের কোনো ইয়া নাই। না, ইউজার ইয়া নেই। কিন্তু আপনি যখন রেগুলার ইউজার হবেন, আপনাকে কি আমি এরকম একটা ডেস্কটপ মোড দিব, এরকম আপনাকে তো আমি এরকম ডেস্কটপ মোডই দিব না। হ্যাঁ, আপনাকে আমি কিরকম দিব আমি বলি। আমি এটাকে বন্ধ করে দেই। হ্যাঁ, আচ্ছা আমি একটু আইপিটা দেখে নেই। আমার এখানে আইপি অ্যাড্রেসটা দেখে নেব। আইপি হলো 110। হ্যাঁ, এটা আইপি। আমি আপনাকে খুব বেশি হলে এসএসএইচ এর এটা কথা দিব। বলছেন? হ্যাঁ, এসএসএইচ করতে SSH দিব, এসএসএইচ করতে দিব। এর বেশি তো আমি দিবই না আপনাকে। এতটুকু যে সার্ভার দিয়ে আমি ঢুকলাম, সার্ভার 1 2 3, এতটুকু দিব, এর বেশি দিব না। দেখি আমি কি রিবুট করে। এই থেকে রিপোর্ট করতে পারবো না? রিবুট করতে পারবেন না তো, রেগুলার ইউজারদের রিবুট করার পারমিশন নাই। আর এসএসএইচ দিয়ে আপনি রিবুট করেই বা কি করবেন? আপনি তো সার্ভারের মধ্যে অ্যাক্সেস নাই। আমার কথা বুঝেন না ভাইয়া? বুঝতে পারছি। মানে আপনার ভাই এটা কি সার্ভারটা হলো ডিফল্টই ডেটা থাকে? সেন্টারে, ডেটা সেন্টারে অ্যাক্সেস থাকে কার? যে অ্যাডমিনিস্ট্রেটিভ পারসন, যে ডেটা সেন্টারটা দেখাশোনা করে, হ্যাঁ উনি সরাসরি হ্যাঁ একটা পিসির সাথে ওই ভিজিএ কেবল লাগায় নেবে, সরি একটা মনিটরের সাথে ভিজিএ কেবল ওই সার্ভারের সাথে বসাবে, তারপর উনি পাসওয়ার্ডটাকে রিসেট করবে। আদারওয়াইজ কোনো অপশনই নেই। এবং ও তো যখনই দেখবে যে কোনো একটা ঝামেলা হচ্ছে, পাসওয়ার্ড রিসেট করতে বলবে আচ্ছা ভাইয়া, এবং সাথে সাথে নেটওয়ার্ক ধরুন ডাউন আমি করে হচ্ছে দেবে। যে রিমোটলি না থেকে আমি এজ এ নর্মাল ইউজার ডাটা সেন্টারে গিয়েই আমি এই কাজটা করব, সেটা কি পসিবল? যদি ডেটা সেন্টারে যদি রেগুলার ইউজারতে ঢুকতে মানে দেয় অ্যাডমিনিস্ট্রেটর তাহলে নেই, তো অ্যাডমিনিস্ট্রেটর নেই, এখন কাজটা আমার হাতে পড়ছে, আমাকে যে কোনো ভাবে হচ্ছে যে এটা ব্রেক করতে হবে আমি এজ এ নর্মাল ইউজার। অ্যাডমিনিস্ট্রেটরকে আপনাকে অনুমতি দিলে তো আপনার কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ডই থাকবে। হ্যাঁ অনুমতি আছে আর কি, অ্যাডমিনিস্ট্রেটর তাহলে তো নেই করতে পারবেন, দিছে আমাকে এটা তাহলে করার করতে জন্য। পারবেন, কোনো সমস্যা নেই। ডেটা সেন্টারে তো ও সবাইকে ঢুকতে দেয় না। আমাদের ইউনিভার্সিটিতে ডেটা সেন্টারে বুঝতে কিন্তু পারছি ভাইয়া, আমরা না না ঢুকতে দেই না। এজ এ ধর না আমার অ্যাডমিনিস্ট্রেটর সে যায় নাই বা যে সে আমাকে রিবুট করতে পাঠাইছে পারবে তুমি ভাইয়া, কাজ করো। যে রিবুট করতে পারবে উনি উইন্ডোজ সার্ভার, লিনাক্স সার্ভার সবগুলোরই পাসওয়ার্ড রিসেট করতে পারবে। হ্যাঁ, এটাতে কোনো নিষেধ নাই। বুঝতে যে পেরেছি। রিবুট করতে পারবে, যে সিস্টেমের সামনে থাকবে। মানে আমি যেরকম আমার এই পিসি, আমার সিস্টেমের সামনে আমি আছি, আমি যদি রিবুট করতে পারি, আমি যদি সিস্টেমে অ্যাক্সেস থাকে আমার, তাহলে আমি যে কোনো কিছু করতে পারবো। এটা পাসওয়ার্ড রিসেট থেকে শুরু করে যা যা চাই। বুঝতে পারছি। বুঝতে পারছি? না ভাই আমার এটা একটা কি কনফিউজ ছিল ডিফল্ট যে থাকে? নরমালি যদি এটা করা যায় কিনা, এই জন্য আর কি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, পাওয়া যাবে। জি রাসেল ভাই, কন্ট্রোল ভাই এক্স। এটা কি হ্যাঁ, কন্ট্রোল এক্স দিব রাসেল ভাই, কন্ট্রোল এক্স দিব। জি জি ভাইয়া, কোশ্চেন। ভাই ওই যে রিবুটের যে অপশনটা বললেন এটা কি বাই ডিফল্টই থাকে? মানে ইউজার কোনো রিবুট দিতে পারে না? ইউজারদের যদি পারমিশন দেই তখন পারবে, আদারওয়াইজ পারবে না। মানে আপনি যেমন রুটের থেকে কি কোনো এরকম পারমিশন দিয়ে রাখছেন, মানে পারমিশন অ্যাক্সেস বন্ধ করে রাখছেন যে অ্যাক্সেস ও বন্ধ করা রিবুট থাকে, করতে এটা পারবে? এটা সবার জন্য অ্যাক্সেস বন্ধ করা থাকে। আপনি যদি উবুন্টু ইউজার হয়ে থাকেন অথবা ডেবিয়ান, দেখবেন যে লিখতে হয় সুডো রিবুট, মানে সুপার ইউজার আমাকে বলছে তুমি রিবুট হও, এরকম বলতে হবে। মানে সুডো মানে সুপার ইউজার ডু। রেগুলার এই যে ইউজারদের আমার ওই যতগুলো ডিস্ট্রিবিউশন আছে প্রত্যেকগুলোতে আমি এভাবে রুটের পাসওয়ার্ড ব্রেক করতে পারবো তাই না? ডেবিয়ান বলেন, উবুন্টু বলেন, না, কার্লি বলেন। এরকম না। উবুন্টুতে একটু অন্যরকম, সবার জন্য সেম। উবুন্টু তো যখন আমরা ইনস্টল করি তখন তো রুটের অপশনই আসে না। তো রেড হ্যাটেরই হওয়ার কথা, রাইট? আমরা মনে হয় ভাইয়াকে ডিস্টার্ব করতেছে, আর মানে ওয়েট কোশ্চেন করে ভাইয়া ক্লাস শেষে আমরা কোশ্চেন গুলো করলে ভাইয়ার আচ্ছা, সুবিধা আমরা হয়, আমরা তাহলে রাইট? একটু ফায়ারওয়ালটা দেখে নিই। হ্যাঁ, আমাদের লাস্ট টপিক, আজকের লাস্ট টপিক, আমরা একটু ফায়ারওয়ালের অ্যাক্সেসটা একটু দেখে নিই। ঠিক আছে, ফায়ারওয়াল অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য। আজকে যেভাবে পাসওয়ার্ড রিসেট দেখাচ্ছি, এটা শুধুমাত্র আরপিএম বেসড অপারেটিং সিস্টেমের জন্য, ডেবিয়ান অথবা অন্য কোনো জন্য না। ঠিক আছে, ওইগুলা আপনারা অ্যাভেলেবেল পাবেন গুগলে, যে হাউ টু রিসেট পাসওয়ার্ড উইন্ডোজ, ডেবিয়ান অথবা উবুন্টু, কালি লিনাক্স, আর্ক লিনাক্স, সব সেগুলোর কিছু অ্যাভেলেবেল ডকুমেন্টেশনই পাওয়া আছে যাবে। বাইরে। হ্যাঁ, অনেক কিছু পাওয়া যাবে ভাইয়া। একেবারে খুব সুন্দরভাবে বলে দিবে।
আর যদি মনে করেন যে আরো সিম্পল ভাবে চান, চ্যাট জিপিটি সাহেব আছে, একটু বললে আরো সিম্পলিফাই করে দিবেন। আচ্ছা, আমরা একটু ফায়ারওয়াল দেখবো। লিনাক্স সিস্টেমে একটা ফায়ারওয়াল থাকে এবং স্ট্রং ফায়ারওয়াল থাকে। আগে রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 6.5.6 এ এটাকে বলতাম আমরা আইপি টেবিল বলতাম। এখন হলো রেড হ্যাট এন্টারপ্রাইজ 7, 8, 9 এগুলাতে আমরা বলি হলো ফায়ারওয়াল, এবং এই ফায়ারওয়ালের নাম হলো ফায়ারওয়াল ডি। তো আমরা একটু দেখবো, আমরা ফায়ারওয়ালটাকে একটু স্ট্যাটাসটা দেখি ফায়ারওয়ালের। সিস্টেম সিটিএল স্ট্যাটাস ফায়ারওয়াল ডি, এন্টার প্রেস করব, ফায়ারওয়াল রানিং আছে এবং এনেবল আছে। এই কমান্ড দিয়ে আমরা যে কোনো একটা সার্ভিসের দেখতে পারি যে এটা এনেবল কিনা। ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে ফায়ারওয়ালের কিছু কাজ দেখি। ফায়ারওয়াল যেরকম আমরা এখানে সার্ভিস কি কি ওপেন করা আছে এটা আমরা দেখতে পারি। সার্ভিস ওপেন মানে আমি এখানে অ্যাপাচি ওয়েব সার্ভিস রান করতে পারি, এফটিপি রান করতে পারি, আমি এখানে ইমেল ট্রান্সফার রান করতে পারি, অথবা যে কোনো কিছু, বিভিন্ন পোর্ট নাম্বার, যারা আমরা নেটওয়ার্কিং নিয়ে কাজ করি আমরা জানি যে সিস্টেমে কিছু পোর্ট নাম্বার থাকে, পোর্ট নাম্বার এখানে আমাদের থাকবে। তো আমরা এখানে দেখতে পারি যে আমাদের কি কি সার্ভিস আছে এবং পোর্ট লিস্টেড আছে। তো আমরা লিখব ফায়ারওয়াল সিএমডি লিস্ট সার্ভিসেস, আমরা দেখতে চাই যে কোন কোন সার্ভিসগুলো লিস্ট করা আছে। তো এখানে এন্টার দিলেই আমাদের এখানে দেখাবে যে এসএসএইচ এখানে এনেবল করা আছে, এনেবল মানে এসএসএইচ করে ঢুকতে পারবো। ককপিট নামে একটা কথা আছে, ককপিটটা দেখি আজকে লাস্ট টপিকে দেখাতে পারি কিনা, আজকে তো হয়তো সময় পাবো না। ডিএসসিপি 6 ক্লায়েন্ট দিয়ে দেখতে পারি, তো এটাও আমাদের না, এই তিনটা এনেবল থাকে বাই ডিফল্ট। আর যদি পোর্ট দেখতে চাই আমরা এখানে জাস্ট পোর্ট লিখব, পোর্ট, কোনো পোর্ট এখন অ্যাড করা হয়নি। যদি ইন কেস আমরা এখানে কোনো কিছু সার্ভিস অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব? এখানে আমরা লিখব ফায়ারওয়াল সিএমডি অ্যাড সার্ভিসের নাম লিখতে পারি আমরা। সার্ভিস যেরকম এটা হতে পারে এইচটিটিপি মানে ব্রাউজিং, এটা হতে পারে এফটিপি, এটা হতে পারে এসএমটিপি মানে হলো সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এটা হতে পারে আইম্যাপ, এটা হতে পারে পিওপি মানে পোস্ট অফিস প্রোটোকল। তো আমি এইচটিটিপি দিলাম, মানে ব্রাউজিং এর মাধ্যমে ওপেন কানেক্ট হবে। দেন এটা আমরা বলে দিলাম পার্মানেন্টলি মাউন্ট করতে, পার্মানেন্টলি লিস্টের মধ্যে নিয়ে নিতে, জাস্ট এন্টার প্রেস করব, তারপর ফায়ারওয়াল সিএমডি রিলোড দিয়ে দিব, মানে ফায়ারওয়ালের মধ্যে আমরা জাস্ট অ্যাড করে দিলাম এবং রিলোড হয়ে গেল। তাহলে এই এতটুকুই কাজ থাকে আমাদের ফায়ারওয়ালের সার্ভিস অ্যাড করার জন্য। যদি সার্ভিস দেখতে চাই লিস্টেড সার্ভিসগুলা, এখানে আমাদের এইচটিটিপি অ্যাড হয়ে গেছে এখানে অলরেডি। দেন আমরা নেক্সটে যাই হলো কিভাবে আমরা পোর্ট অ্যাড করব। পোর্ট অ্যাড করাটাও ইজি, ফায়ারওয়াল সিএমডি অ্যাড পোর্ট, এখানে পোর্ট নাম্বার যখন বলবো এটা আমাদের টিসিপি অর ইউডিপি এই কথাটা বলতে হবে। 443 করি, 443 অথবা আমরা করতে পারি 53 হলো ডিএনএস এর জন্য। 53 এটা টিসিপি তেও কাজ করে, এটা ইউডিপি তেও কাজ করে। তো আমরা টিসিপি ইউডিপি দুটাতেই এখানে বসাই দিতে হবে, হ্যাঁ, ডিএনএস এর জন্য। দেন আমরা দিব রিলোড, ফায়ারওয়াল সিএমডি রিলোড। দেখো ওখানে যদি আমরা যদি দেখতে চাই যে আমাদের লিস্টেড পোর্টস গুলা কি কি আছে, এইগুলো আমাদের লিস্টেড পোর্টস। তো এটাই হলো আমাদের বেসিক ফায়ারওয়াল। যেটা যদি ফায়ারওয়াল থেকে কোনো কিছু আমরা রিমুভ করতে চাই, যে আমি এইচটিটিপিটাকে বন্ধ করতে চাই, তাহলে আমরা এখানে যাব, লিখবো ফায়ারওয়াল সিএমডি, আমরা লিখতে হবে রিমুভ। আগে ছিলাম অ্যাড পোর্টস অথবা অ্যাড সার্ভিস, এখন দিব রিমুভ সার্ভিস এইচটিটিপি, এইচটিটিপি, দেন এন্টার দিব, অথবা আমাদের রিমুভ পোর্টস হতে পারে, রিমুভ পোর্ট 53 টিসিপি
and 53 UDP, দেন লাস্টে অবশ্যই রিলোড বলতে হবে, ফায়ারওয়াল CMD রিলোড, এটা বলতে হবে, না বললে এটা কাজ করবে না। ঠিক আছে, এই হলো আমাদের ফায়ারওয়ালের কিছু কাজ। এবং ফায়ারওয়ালটা একটু ইজি, এবং এটা কিন্তু আসলে আমাদের ইয়েতে থাকবে না, RHC এসএ এক্সামে থাকে না, ফায়ারওয়ালটা থাকে হলো RHC ই এক্সামের সময়। কারণ যারা আমরা সার্ভার নিয়ে কাজ করি তাদের ফায়ারওয়াল নিয়ে কাজ করতেই হবে, ফায়ারওয়ালের পারমিশন না দিলে কাজ করবে না। সাদ ভাইয়া কিছু বলবো? হ্যাঁ, সাদ ভাইয়া টিসিপি ইউডিপি এই ব্যাপারগুলো একটু বুঝাবেন, মানে ভিপিএন না, কানেক্ট আমি করতে গেলে এই আমি টার্মগুলো টিসিপি পাইছিলাম। আমরা টিসিপি ইউডিপি নিয়ে এখানে কোনো কথা বলতে যাচ্ছি না ভাইয়া। আর টিসিপি ইউডিপি বোঝাতে গেলে আমার 1-2 ঘন্টা সময় চলে যাবে ভাইয়া ভাইয়া। মেনলি তো ফায়ারওয়াল হচ্ছে প্রোটেক্ট করতেছে এইগুলার, যেগুলো আমরা এক্স্যাক্টলি, দিয়ে দিচ্ছি ফায়ারওয়ালের মধ্যে। এক্স্যাক্টলি। আবার সরাই নিলে ওটা আবার হচ্ছে মানে প্রোটেক্ট করবে, বাট ওইভাবে আর কি সিকিউরিটি দিবে না এমন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখি তো একটা জিনিস আছে কিনা এখানে। সিস্টেম সিটিএল স্ট্যাটাস ককপিট আছে কিনা, না ককপিট নাই। ককপিটকে আমরা মানে স্টার্ট করলে পাওয়া যেতে পারে, দেখি তো স্টার্ট করি তো। ভাইয়া একটা কোশ্চেন ছিল, জি ভাইয়া। ওই যে ফায়ারওয়ালের এনফোর্স অথবা ওটা কি এখানে কিছু করা লাগে? না না, এনফোর্স করা ইনফোর্স অথবা করতে হবে এনেবল না, ডিসেবল করা না না ইনফোর্স করতে হবে না ভাইয়া। বা পারমিসিভ দেওয়া, এই বিষয়গুলো কি এখানে ও কোনো? পারমিসিভ দেওয়াটা এটা এসি লিনাক্স এর একটা অংশ, ওইটা ম্যান্ডেটরি না। ম্যান্ডেটরি না, কারণ এসি লিনাক্স এর অনেক ডিপেন্ডেন্সি আছে। আমি যে কোনো কিছু সার্ভিস জাস্ট চালু করতে গেলে এসি লিনাক্সটা আমার ডিসেবল করতে হবে? না না, ডিসেবল না করলেও কাজ করা যায়, কিছু কমান্ড দিয়ে আমরা ওটাকে অ্যালাইন করে ফেলতে হয়। যদি ডিসেবলই করে ফেলি তাহলে তো এসি লিনাক্স দিয়ে লাভ হলো না সিস্টেমে, ঠিক না? এসি লিনাক্সটা হলো সিকিউরিটি এনহ্যান্স লিনাক্স। হ্যাঁ, আমরা যখন সিকিউরিটি এনহ্যান্স লিনাক্স যখন আমরা দেখি, আমরা এখানে দেখতে পাই একটা কমান্ড দিয়ে যে গেট এনফোর্স দেখতে পারি, গেট এনফোর্স দিয়ে আমরা দেখতে পারি যে আমার এসি লিনাক্স এর অবস্থানটা কি। এখানে এনফোর্সিং লেখা আছে, মানে এটা বাইরে থেকে কোনো যদি রিকোয়েস্ট প্যাকেট আসে তো এটা ইনভেস্টিগেট করবেই। যদি মনে হয় যে না আমি এটাকে পারমিশন দিয়ে দিব অথবা আমি ডিসেবল করে দেবো, এটা অপশন আছে। কিভাবে করব দেখা দিই, আমি জাস্ট একটা কমান্ডে দেখা দিই, vi etc se linux config, এখানে যাব। এখানে গিয়ে জাস্ট এখানে দেখবো যে একেবারে নিচের দিকে অপশনটা আছে এই এনফোর্সিং লেখা না, এনফোর্সিং এর জায়গায় আমি এখানে পারমিসিভ দিতে পারি, আমি এখানে ইয়ে দিতে পারি, কি বলে পারমিশন দিতে পারি অথবা ডিসেবল দিতে পারি, ইচ্ছা এই জায়গাটাতে। কিন্তু এখানে কোনো ভুল হওয়া যাবে না। হ্যাঁ, কোনো ভুল হলেই এখানে প্রবলেম হয়ে যাবে কিন্তু। তো আমি এটাতে কোনো চেঞ্জ করতে চাচ্ছি না, আমি জাস্ট আমার যেরকম এনফোর্সিং থাকার এনফোর্সিং এ থাকুক, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওইখানে যেয়ে আমরা চেঞ্জ করে নিব। যদি এনফোর্সিং করতে হয় এনফোর্সিং করব, যদি পারমিসিং বলে পারমিসিভ করব, যদি ডিসেবল বলে ডিসেবল করে দিতে পারি। ডিসেবল না করাটাই ভালো, কারণ আমরা বেশিরভাগই দেখা যায় যে ক্র্যাক উইন্ডোজ ইউজ করে থাকি। উইন্ডোজ ইনস্টল করার পরপরই আমরা একটা কাজ করি যে উইন্ডোজের ফায়ারওয়ালটাকে অফ করে দিই। তো ফায়ারওয়াল তো আসলে অফ করার জন্য দেয় না, ঠিক না? ফায়ারওয়ালের যথেষ্ট পরিমাণ কাজ থাকে। ফায়ারওয়াল যদি অ্যাক্টিভ থাকে তাহলে ম্যালওয়্যার অ্যাটাক করতে পারে না পিসিতে। স্যার ইভেন্চুয়ালি ওটা বাইপাস করা যায় স্যাডলি। ভাইয়া বললাম ওটাও স্যাডলি বাইপাস করা যায়। হ্যাঁ হ্যাঁ, বাইপাস করা যায়, অবশ্যই বাইপাস করা যায়। আমরা বলে দিব যে কি এখানে কি করে, এটা আমাদের টপিক না, আমাদের এটা যখন সার্ভারে আমরা সেটআপ করি তখন আমরা বলে দিই, না হলে না। আচ্ছা, এখানে লিনাক্স অপারেটিং সিস্টেমে, লিনাক্স না রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্সে আমরা আজকে তাহলে আমাদের একটা টপিক যে আমি বলছিলাম ওটাতে আমি যাব না, আমি জাস্ট একটা জিনিস দেখায় শেষ করে ফেলবো। আমরা যখন নেটওয়ার্ক সেটআপ করে ফেলছি, যে আইপি অ্যাড্রেস আমি দেখতে পারি, এখানে আমার আইপি অ্যাড্রেস লেখা আছে,
তাহলে আমি আমার যদি রেড হ্যাট সিস্টেমে যদি আমি আইপি বসায় ফেলি, তাহলে রেড হ্যাট সিস্টেমটাকে আমি কন্ট্রোল করতে পারবো অন্য মাধ্যমেও, কমান্ড ছাড়াও ইউজ করা যায় রেড হ্যাট অপারেটিং সিস্টেম। এটা হয়তোবা অনেকে মনে করতে পারে যে এটা কি বলতেছি, ঠিক না? কিন্তু এটা হলো আমরা হ্যাঁ একেবারে লাস্ট পর্যায়ে কাজ করি। জি ভাইয়া। ভাইয়া, এই যে নেটওয়ার্ক কনফিগারেশন করার সময় আমি আপনার এই আইপিটা বসাইতেছিলাম, এখন ওটাতে কি কোনো প্রবলেম হবে? আমি কি চেঞ্জ করে নিবো আবার নাকি? হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে নিলে ভালো না, নিজের আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের আইপি। নিজের, হ্যাঁ হ্যাঁ ওইটা। আচ্ছা, লিনাক্সের একটা সার্ভিস আছে, যেরকম আমি দেখে লিখি সিস্টেম সিটিএল স্টার্ট ককপিট, ককপিট লিখলাম, ককপিট লিখে আমি স্টার্ট দিলাম, এটা আবার রিবুট করলে আবার এই সার্ভিসটা চলে যাবে। ককপিট হলো এরকম একটা জিনিস যেখান থেকে আমি আমার রেড হ্যাট সিস্টেমটাকে ড্রাইভ করতে পারবো। তো আমি ব্রাউজারে যাই, একটু ব্রাউজারে গিয়ে আমি এখানে আইপিটা লিখবো 192.168.10.110, একটা কোলন দিয়ে 9090 লিখবো, মানে এই পোর্ট নাম্বার হলো 9090 পোর্টে চলে। জাস্ট এন্টার প্রেস করব, দেখবো যে এরকম কিছু একটা আসবে, যে অ্যাডভান্স লেখা আছে এখানে, কন্টিনিউ টু আনসেভ, জাস্ট ক্লিক করে এটা হলো আমার ককপিটের লগ ইন সিস্টেমটা। ঠিক আছে, ঠিক আছে। এখানে রুট দিয়ে লগ ইন করতে দেয় না সব সময়, তো রুট দিয়ে আমি লগ ইন করতে ট্রাই করি, একটু দেখি রুট দিয়ে লগ ইন করতে দিবে না। এখানে আমার একটা রেগুলার ইউজার দিয়ে লগ ইন করতে হয় সব সময়। হ্যাঁ, এখানে আমাদের একটা যদি রেগুলার ইউজারকে যদি আমি একটা সুডো প্রিভিলেজ দিয়ে থাকি, তাহলে এখানে আমি লগ ইন করতে পারবো। তো আমি একটা সুডো প্রিভিলেজ দিয়ে আসি, তাহলে তারপর আমি শুরু করবো। হ্যাঁ, তো সুডো প্রিভিলেজ কিভাবে দিব? vi etc sudo sudoers, এখানে যাব, এখানে গিয়ে আমি আমার সার্ভার যে রেগুলার ইউজারকে আমি ফুল পারমিশন দিয়ে আসবো। সার্ভার দেন একটা স্পেস দিয়ে, মানে এখানে যা যা আছে এই পুরোটাকে আমি একটু কপি করে নিব, কপি করে এখানেই পেস্ট করে দিব, ফুল পারমিশন দিয়ে আসলাম আমি। সুপার ইউজার প্রিভিলেজ দিলাম সার্ভারকে, যেটা দিয়ে আমি ককপিটে লগ ইন করবো। হ্যাঁ, তো আমি ককপিটকে একবার রিস্টার্ট করব, রিস্টার্ট, তাহলে তারপর আমি যাব আবার ব্রাউজারে। এটা কিন্তু আমার সিলেবাসের বাইরে, এটা আমি জাস্ট এমনি দেখাচ্ছি। অনেকে মনে করে যে লিনাক্স অপারেটিং সিস্টেম গ্রাফিক্যাল ইউজার মোডে কাজ করা যায় না, এখানে করা যায়, কিন্তু আমার কাজ জানতে হবে আগে। এমনি হবে না। সার্ভার, আমার পাসওয়ার্ড হলো সার্ভার 123, লগ ইন করবো, এটা হলো আমার রেড হ্যাট অপারেটিং সিস্টেম, ফুল কন্ট্রোলটা। হ্যাঁ, ফুল কন্ট্রোল, এখানে এটা লিমিটেড অ্যাক্সেস বলা আছে। যদি আমি এখানে পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড দিলাম, তো এটা আমাকে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস দিয়ে দিছি, কিন্তু পাসওয়ার্ড কোনটা দিছেন? রুটেরটা? না, রুট দিয়ে ঢুকবে না এখানে। আমি এখান থেকে রিবুট করতে পারবো, শাটডাউন করতে পারবো, এখান থেকে আমি লগ দেখতে পারবো, আমার স্টোরেজ, তারপর আমার নেটওয়ার্ক, সবকিছু করতে পারবো। হ্যাঁ, যদি কোনোটা সার্ভার সেটআপ করতে হয়, ওটাও আমি এখান থেকে করতে পারবো। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু প্রপার আপনার কাজ জানতে হবে। যে আমি ককপিটে চলে গেলাম, ককপিটে কিন্তু কোনো আপনি ডকুমেন্টেশন অনলাইনে পাবেন না। এখান থেকে অ্যাকাউন্ট যা কিছু আছে সবকিছু আপনি এখান থেকে কাজ করতে পারবেন, একটা সার্ভিস স্টার্ট করতে পারবেন, বিভিন্ন টুলস অ্যাপ্লিকেশন রান করতে পারবেন। হ্যাঁ, এসি লিনাক্স অন অফ এনফোর্সিং যাই করেন এখান থেকে করতে পারবেন, সফটওয়্যার আপডেট, সাবস্ক্রিপশন থেকে শুরু করে, যেরকম এখানে কন্টেনার, যে আমরা ক্লাউড সিস্টেম বলি না, এখান থেকে কন্টেনার সিস্টেম স্টার্ট করতে পারবেন আপনি, মানে ডকার স্টার্ট করতে পারবেন ইচ্ছা মতো। হ্যাঁ, মানে এটা অনেক কি কিছু করা যাবে। রিমোট সিস্টেমের জন্য, মানে রিমোট করার জন্য? রিমোট করার জন্য, অথবা আপনার নিজের মতো করে কাস্টমাইজ করার জন্য, যে কোনো জায়গায় বসে আমি যে হচ্ছে কোনো আর কি জায়গায় ই বসে করতে কাজ পারবো। করতে পারবেন। হ্যাঁ, এটা কিন্তু আপনার লোকাল হোস্ট টাইপের। লোকাল হোস্টের আইপি।
লোকাল না, আচ্ছা মানে এটা আচ্ছা হলো আপনার সার্ভারের অ্যাড্রেসটা। আচ্ছা কিন্তু আমি যদি অন্য নেটওয়ার্কে থাকি তখন কি এটা অ্যাক্সেস করতে পারবো? হ্যাঁ, বাইরের নেটওয়ার্কে থাকেন নাকি ভিতরের নেটওয়ার্কে থাকেন? না, এখানে তো লোকাল নেটওয়ার্ক ইউজ করছেন আপনি, এখানে অন্য লোকাল নেটওয়ার্ক দেখাচ্ছে, আছে। কিন্তু ধরেন যে আমি ইউনিভার্সিটির একটা পিসিতে অ্যাক্সেস করতে চাচ্ছি, হ্যাঁ, জাস্ট এরকম। তো আমি কিভাবে করি, ইউনিভার্সিটির একটা পিসির অ্যাড্রেস, এরকম একটা পিসির অ্যাড্রেস দেওয়া আছে আমার কাছে। এটা একটা পাবলিক আইপি। জি তো পাবলিক আইপিতে আমি কিন্তু ওইখানে অ্যাক্সেস করতে পারি। হ্যাঁ, এরকম ভাবে আমি যখন অ্যাক্সেস করি, আমি আমার নিজের পিসিতে অ্যাক্সেস করতে পারি ওইখানে। ঠিক এটাও ওরকম, আপনি আপনার মতো করে ওরকম সেটআপ করে নিতে হবে। এটা তো আর আমার আন্ডারে না, আপনার ওরকম কিন্তু এটা ভাবে তো নেটওয়ার্ক পাবলিক না, সিস্টেমটা এই সেটআপ জন্য করে নিতে হবে। এই জন্যই জিজ্ঞেস পাবলিক করতেছি আইপি এটা। লাগবে ওই সময় যদি আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে চান। লোকালি অ্যাক্সেস করলে তো লোকাল নেটওয়ার্ক থেকেই হবে। জি হুম, এই হলো বিষয়। মানে এটা দিয়ে আপনি আপনার সিস্টেমটাকে আপনি সব সময় মনিটরিং এ রাখতে পারবেন, কারণ সব সময় তো আর আমাদের ইয়া করা যায় না, মানে কি বলে, কমান্ড লাইনে তো আর আমরা সব সময় মনিটরিং করতে পারি না। এখান থেকে আপনি টার্মিনালও কিন্তু ইউজ করতে পারবেন, এখানে টার্মিনালও আছে। ভাইয়া ককপিটের পোর্টটা কি 9090 ঠিক না? 9090 এটা ককপিটটা নিয়ে তো 24 ঘন্টার জন্য, এটা এটা এটাকে 24 কি ঘন্টা আমি পর তো যে আবার বন্ধ হয়ে যাবে। এইচটিটিপি 80 পোর্ট কি, সরি অ্যাডভান্স কোশ্চেন করব আপনাকে। আপনি যদি এখানে এসএসএল সার্টিফিকেট দেন তাহলে হবে। হুম, আপনি এমনি দেখেন, যদি রান করতে পারেন তো পারলেন, ট্রাই করেন একটু, ঠিক আছে? এই হলো বিষয়। আমি আর সামনে আগাবো না, আমি তাহলে আজকে মনে হয় শেষ করে ফেলি। হুম, আচ্ছা ভাইয়া, হ্যাঁ, সাদ লাস্ট ভাইয়ের একটা একটা মনে কোশ্চেন। কোশ্চেন আছে, দেখি কোশ্চেন। হ্যাঁ জি ভাইয়া, আমরা আমাদের আইপি লিখে এরপর 9090 দেবো, তাহলে আমরা অ্যাক্সেস করতে পারবো? না, এটাকে স্টার্ট করতে হবে। তো আমি দেখেন স্টার্ট করেছি এখানে, এই আমি একটা মানে কমান্ড দিয়ে ভাইয়া, মানে স্টার্ট এই করেছি। 909, মানে এই 9090 ব্যাপারটা 9090 কেন? সবার জন্য সেম? সবার জন্য সেম, 9090টা সবার জন্য সেম। মানে এটা 9090 নাম্বার পোর্ট দিয়ে কাজ করবে। ভাই বলতেছিলেন ককপিটটা মানে ওই 24 ঘন্টা পর বন্ধ হয়ে যাবে, না, 24 সেই ঘন্টা না, ক্ষেত্রে মানে ককপিটটা হলো আপনি যদি একবার রিবুট দেন সিস্টেমকে, তারপর তাহলে বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এটাকে আবার এরকম স্টার্ট করতে হবে। আচ্ছা, এটা কি বাই ডিফল্ট বা কোনোভাবে পার্মানেন্টলি অন না, করা? বাই ডিফল্ট পার্মানেন্ট করা যায় না। আচ্ছা এটা হলো আপনার ওই এসএনএমপির মতো কাজ করবে আর কি, ইন্ডিভিজুয়াল সার্ভার দেখতে। কিন্তু রিয়েল লাইফে আমরা আসলে এটা ইউজ করি না, কারণ একটা একটা করে সার্ভার দেখাটা অনেক ঝামেলা। আমরা একটা সেন্ট্রাল অটোমেটেড সিস্টেম তৈরি করে ফেলি, যেটাকে আমরা এসএনএমপি একটা সিস্টেমের মাধ্যমে মাইগ্রেশন করে নেই। ওইখান থেকে আমরা সব সার্ভারের ডকুমেন্টেশন এক জায়গা থেকে দেখি, যে কুলিং সিস্টেম কিরকম আছে, সার্ভারের স্টোরেজ থেকে শুরু করে সিপিইউ ইউজ কিরকম হচ্ছে, সবকিছু ওইখান থেকে দেখি। আসলে ককপিট দিয়ে দেখতে গেলে ঝামেলা বেশি হয়, একটা একটা করে দেখতে হয় না। যদি আমার সার্ভার থাকে 50টা, তাহলে আমার 50টা উইন্ডো লাগবে। কিন্তু আমি যদি একটা উইন্ডোতে 50টা সার্ভার দেখতে পারি, তাহলে ওটা ভালো না? ওটাকে হলো আমরা বলি এসএনএমপি সার্ভিস। তো ইনশাল্লাহ সামনে আরো পাবেন। হ্যাঁ, আমরা তাহলে আজকে শেষ করে ফেলি। কোনো কোশ্চেন আছে কারোর? কোনো কোশ্চেন আছে? জি ভাই, ওই যে আপনি বলেছিলেন যে রুট যখন আমরা ব্রেক করি পাসওয়ার্ডটা, তখন ওই যে আইপি অ্যাড্রেসটা দেয়, ওখানে কি শুধু আইপি অ্যাড্রেস দেয় নাকি সাবনেট মাস্ক তারপর ডিএনএস এগুলো সব ইনফরমেশন থাকে সব এক্সামের সময়? দিয়ে দিবে, সব দেওয়া থাকবে, সব দেওয়া থাকবে। আচ্ছা, এটা তো আমরা রুট রুট যখন ব্রেক করব তখন তো আর এখানে কোনো অপশন নাই এগুলো দেওয়ার, পরবর্তী স্টেপে ওটা যাবে পরবর্তী নাকি? স্টেপ, রুট পাসওয়ার্ড রিসেট করার পরে লগ ইন করবো, লগ ইন করে গ্রাফিক্যাল মোডে যখন যাব, তারপর আমরা কমান্ড লাইনে বসে বসে আবার হোস্ট নেম দিব, আইপি অ্যাড্রেস দিব, ডিএনএস সাবনেট মাস্ক সব দেওয়ার পরে যখন দেখবে যে এক্সামিনার যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, আইপি তে কানেক্ট হয়ে গেছে, তখন উনি কোশ্চেন পাঠাবে, অনলাইনে কোশ্চেন আসবে। কানেক্ট না হলে তো কোশ্চেনটা আসবে না, না, কানেক্ট না হলে কোশ্চেনও আসবে না। ইন্টারনেট না পাইলে কোশ্চেন আসবে না। না, ইন্টারনেটটা তো ইন্টারনেট থাকে না, আসলে ইন্ট্রানেট থাকে। ইন্টারনেট ওই সময় ইন্টারনেটে অ্যাক্সেস থাকে না, ওই সময় একটা লোকাল নেটওয়ার্কের মধ্যে থাকে, একটা রুমের মধ্যে একটা ইন্টারনেট থাকে।
যে এক্সামিনার আসবে উনি একটা সার্ভার নিয়ে আসবে, উনি ওই সার্ভার থেকে সবকিছু কন্ট্রোল করবে। আমি যেরকম ভাবে এত কঠিন বলতেছি, এত কঠিন না, কিন্তু অনেক সহজ। ঠিক আছে, ইনশাল্লাহ আশা করি সবাই এক্সাম দিবেন এবং পারবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো আমরা শেষ করে ফেলি আজকে। জি ওকে, আল্লাহ হাফেজ তাহলে সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজিম ভাই ভাইয়া, একটু নেক্সট ক্লাস টপিকটা বলে দিলে সহজ হয় আর কি। নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাসটা হলো বৃহস্পতিবার না, 22 তারিখ রাতে হবে। আমাদের টপিক হলো আমাদের পার্টিশন ম্যানেজমেন্টটা দেখবো আমরা, লিনাক্স ফাইল LVM সিস্টেম এন্ড পার্টিশন ম্যানেজমেন্ট। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে ভাই। ঠিক আছে।